আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি যে যে অবস্থায় আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার বাসায় আমার এক চাচি শাশুড়ি আসবে। তারা ইলিশ পোলাও খেতে চেয়েছে, সেটাই রান্না করব। তবে আমি রান্না করব না, আজকে তাকে দিয়ে রান্না করাবো। কারণ আমরা যেভাবে খাই ইলিশ পোলাওটা তারা সেভাবে খায় না। তারা ইলিশ মাছ ভেজে পোলাওর সাথে মিক্স করে খায়। তো আমি সেটা দেখব আর দেখি সে কিভাবে রান্না করব। তো আমি মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, তারপর উনি আসছে পরে সেগুলোতে লবণ দিয়ে এরকম ঝাঁকিয়ে নিচ্ছে, তারপরে তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছে। আসলে তারা কিভাবে খায় সেটাই আজকে দেখব। তো আপনারা এরকম করে যদি কেউ খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমি কিভাবে খাই সেটার ভিডিও আমি সামনে দিব, তখন দেখে নিন। তবে গ্রাম অঞ্চলের মানুষগুলা এরকম করে ইলিশ মাছ ভেজেই পোলাও দিয়ে খায় আসলে। আর ইলিশ মাছগুলা ভাজা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন একটু তেল দিয়ে বেশি করে ভেজেছে সেটাই। আর তারপর আমি মাঝে মধ্যে অনেক ভিডিও নিতে পারিনি, ক্লিপ নিতে পারিনি, কারণ চাচি শাশুড়ি তো বেশি একটা এরকম করা যায় না। তো সে পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নিল, বললাম একটা প্লেট দেই বা কিছু একটা দিয়ে রাখার জন্য। সে বলছে না, আরেকটার মধ্যে রেখে কি হবে, আরেকটা নষ্ট করে লাভ কি, এই ইলিশ মাছের কিনারেই রেখে সে সে সেভাবেই রাখলো। তা আমি তার বিরোধিতা করলাম না, তো মুরব্বী মানুষ মেনে নিলাম। তো সেই চাল ধুয়ে জড়িয়ে রাখা চালগুলো তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে ঢেলে দিল। তারপরে মাঝে মাঝে সে দারচিনি এলাচিও দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিয়েছে। সেগুলো ক্লিপগুলো নিতে পারেনি। তো তবে ভালোই হয়েছে, রান্নাটা খেয়েছি, ভালোই লেগেছে। সে কষিয়ে নিচ্ছে, তার মতো করেই রান্না করছে। আর আমারও দেখা হলো যে একটু গ্রামের মানুষ ইলিশ পোলাওটা কিভাবে রান্না করে। তো এখানে গরম পানি আমি তাকে দিতে বলছিলাম, কিন্তু সে দেয়নি। সে বলে ঠান্ডা পানি দিয়েই হবে। আমরা সচরাচর পোলাও চাইলে গরম পানি ব্যবহার করি, কিন্তু না, সে ঠান্ডা পানি ব্যবহার করেছে। তো খারাপ হয়নি। আসলে আমরা সবাই এক একজনে এক এক রকম করে রান্না করি, তবে স্বাদটা সবারই, সব ধরনের খাবারের স্বাদ থাকা প্রয়োজন, টেস্ট করে নেওয়া ভালো। তো আমি আজকে তার ইলিশ পোলাও রান্নাটা খেলাম, তার রান্নাটা টেস্ট নিলাম, আসলে ভালোই হলো। সে কী করলো, সে একটু তেল বেশি দিয়ে ভেজেছিল, সেই তেলগুলাই পোলাওর মধ্যে ঢেলে দিল। আসলে এই জিনিসটা অনেক ভালো লাগলো, ঘ্রাণও আসবে সে। আর আমরা আমাদের মতো ইলিশ পোলাও আমরা যেভাবে রান্না করি কত কিছু ব্যবহার করি। তো সে ডেকে দিল। তো যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসছে, তখন এর মধ্যে সে নেড়ে ইলিশ মাছগুলা দিয়ে দিবে। যারা আমার প্রথম ভিডিওটা দেখলেন, ব্লগটা দেখছেন, সবাই একটা ফলো দিয়ে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর লাইক কমেন্ট করবেন। 5 মিনিটের ভিডিও দেখা ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো ফেসবুক থেকে সফলতা অর্জন করবেন না। এটা সব মাথায় রাখবেন। সফলতা পেতে হলে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে আপনার মধ্যে। ধৈর্য তো ধরতেই হবে, কারণ 5 মিনিটের ভিডিও যদি আপনি দেখার ধৈর্য না থাকে, আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। সে এর মধ্যেই দিয়ে দিল ইলিশ মাছ ভাজাগুলো, তারপর ঢেকে দিল। আর আমরা যারা ইলিশ পোলাও রান্না করি কী বা কত কিছু ব্যবহার করি, আমি আমার সেই ভিডিওটা আপলোড দিব। তো দেখেন, আসলে অনেক দারুণ ঘ্রাণ এসেছে। আর আমার কাছে রান্নাটা ভালো লেগেছে। আপনারা যারা এভাবে রান্না করে খান, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকেই প্রথম খেয়েছি, এর আগে খাইনি। তবে শুনেছি ইলিশ মাছ ভেজে তারপরে পোলাওর সাথে মিক্স করে খায়। তো আর যারা যারা এভাবে খান, তারা একটা কমেন্ট করে জানাবেন। উপরে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছে। আর আর একটা কথা বলতেই ভুলে গেছি, সে পোলাওয়ের মধ্যে একটু আদা রসুন পেঁয়াজ বাটাও দিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা সবাই সবার পাশে থাকবেন, একসাথে এগিয়ে যাব আমরা, একে অপরকে সহযোগিতা করে। ফেসবুকে যারা কাজ করি, তারা যদি আমরা একে অপরকে সহযোগিতা না করি, কখনো সফল হওয়া সম্ভব না। ইলিশ পোলাওটা আসলে অনেক দারুণ হয়েছে, দেখেন পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। মাছটা ফুলও ভাজা হয়নি, আবার কাঁচাও রয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।